আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, উপদেষ্টা মাহফুজের গ্রেপ্তারের ভুয়া তথ্য নিজের ফেসবুক পেজে শেয়ার করলেন শেখ হাসিনার ছেলে জয়। এরপর জানাবো, বাংলাদেশের সঙ্গে অনেকেই গরিবের বউ সবার ভাবির মতো আচরণ করছে বললেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে ময়মনসিংহে বন্যার্তদের মাঝে তারেক রহমান প্রদত্ত ঢেউটিন বিতরণ। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঢেউটিন বিতরণ করেছে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স। এদিকে নারায়ণগঞ্জে যানজট নিরসনে যৌথ বাহিনীর অভিযান জরিমানা। নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছে দুটি বাসসহ ৬টি যানবাহন ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। এছাড়াও বন্ধন পরিবহনের একটি বাসকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে দেশে ফিরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক COP29 জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাত ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সম্মেলনে অংশ নিতে গত ১১ই নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সর্বশেষ জানাবো, গণহারে সেনা কর্মকর্তাদের চাকরিচ্যুত করতে লিস্ট করছে ট্রাম্পের একটি টিম। নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্রকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচিত হয়ে এবার সেই পথে হাঁটছেন তিনি। অর্থ, বাণিজ্য, সামরিক, কূটনৈতিক সব জায়গায় নিজের মিত্র এবং অনুগত্যদের বসাচ্ছেন। তারই ধারাবাহিকতায় মার্কিন সেনা সদর দপ্তরে পেন্টাগনের দিকে নজর দিয়েছেন ট্রাম্পের ট্রানজিশন টিমের সদস্যরা। আমেরিকার সেনা কর্মকর্তাদের গণহারে বরখাস্ত করতে একটি তালিকা তৈরি করেছেন তিনি। এই তালিকায় যৌথ বাহিনীর প্রধানদের রাখা হতে পারে। যদি এমনটা আসলেই হয়, তাহলে তা হবে পেন্টাগনে নজিরবিহীন রদবদল। দুটি সূত্রের বরাতে সব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। উপদেষ্টা মাহফুজের গ্রেপ্তারের ভুয়া তথ্য নিজের ফেসবুক পেজে শেয়ার করলেন শেখ হাসিনার ছেলে জয়। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পেজে এবং টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও লিঙ্ক শেয়ার করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের বিষয়ে দাবি করেন যে মাহফুজকে অনেক বছর আগে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির সদস্য হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল। ফেসবুক পোস্টের ক্যাপশনে তিনি বিস্তারিত ওই ইউটিউব ভিডিওতে জানতে পারবেন বলে উল্লেখ করেছেন। চেতনা নামের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত ইউনূসের প্রধান সহকারী মাহফুজের ভয়ঙ্কর অতীত শিরোনামে ওই ভিডিওতে দেখা যায় সেখানে ২০১৯ সালে হিজবুত তাহরির নেতা হিসেবে আবদুল্লাহ আল মাহফুজ নামে এক ব্যক্তি আটকের প্রতিবেদন দেখানো হয়েছে এবং নামের মিলের কারণে আটক আবদুল আল মাহফুজকে উপদেষ্টা মাহফুজ আলমের গ্রেপ্তারের ঘটনা হিসেবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। রিউমার স্ক্যানার ইতিমধ্যেই এই দাবি ভুয়া হিসেবে চিহ্নিত করে ফ্যাক্ট চেক প্রকাশ করেছে, অর্থাৎ সজীব ওয়াজেদ জয় এমন একটি তথ্য প্রকাশ করেছেন যা ইতিমধ্যেই মিথ্যা হিসেবে প্রমাণিত হয়েছে। ২০১৯ সালে গ্রেপ্তারে হিজবুত তাহরির মাহফুজ আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ একই ব্যক্তি নয়। শিরোনামে গত ৪ই নভেম্বর প্রকাশিত ফ্যাক্ট চেক প্রতিবেদনে রিউমার স্ক্যানার এই দাবিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে। এর পূর্বে গত অক্টোবরের শুরুর দিকে ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন তার ফেসবুক অ্যাকাউন্টে একই গুজব প্রচার করেছিলেন। তিনি তার পোস্টে ২০১৯ সালে এক সংবাদ মাধ্যমে প্রচার হওয়া একটি সংবাদের লিঙ্ক জুড়ে দেন। রিউমার স্ক্যানার উক্ত প্রতিবেদনটি যাচাই বাছাই করে দেখতে পায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির নেতা আবদুল্লাহ আল মাহফুজকে ২০১৯ সালে চট্টগ্রামের একটি আদালতে সন্ত্রাসের অভিযোগে ৮ দিনের রিমান্ড দেওয়ার সংবাদ এটি। এই প্রতিবেদনে অভিযুক্ত আবদুল্লাহ
জেনারেল মাহফুজের কোনো ছবি বা বিশদ পরিচয় উল্লেখ করা হয়নি। তবে যে সময় অন্যান্য গণমাধ্যমে হিজবুত তাহরীর নেতা মাহফুজের ছবি পাওয়া যায়, যার সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলমের চেহারার কোনো মিল নেই। এ থেকেই নিশ্চিত হওয়া যায় দুইজন ভিন্ন ব্যক্তি। শেখ হাসিনার ছেলে মিথ্যা এবং গুজব ছড়াচ্ছে। প্রসঙ্গত, উপদেষ্টা মাহফুজ আলম গত 14 সেপ্টেম্বর এক ফেসবুক পোস্টে স্পষ্ট করেন তিনি হিজবুত তাহরীর কিংবা যে কোনো অগণতান্ত্রিক গোষ্ঠীর আদর্শের বিপরীতে আগেও ছিলেন এবং এখনও আছেন। সুতরাং ইউটিউবের একটি চ্যানেলে ভুয়া ভিডিওর বরাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম 2019 সালে হিজবুত তাহরীর নেতা হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন শীর্ষক যে দাবিটি প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। বাংলাদেশের সঙ্গে অনেকেই গরিবের বউ সবার ভাবির মতো আচরণ করছে। বাংলাদেশের সঙ্গে অনেক ব্যক্তি, অনেক দেশ গরিবের বউ সবার ভাবির মতো আচরণ করছে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা কারো ভাবি হব না। এ অবস্থা থেকে আমরা দেশকে বের করে নিয়ে আসতে চাই। আজ স্থানীয় সময় লন্ডনে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের BCCI এর কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামাত ইসলামের আমির বলেন, কেমন বাংলাদেশ চাই আমরা? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ পাকিস্তান হবে না, আফগানিস্তান হবে না, বাংলাদেশ বাংলাদেশের মতো হবে। বাংলাদেশের নারীদের বাদ দিয়ে কিছু হবে না জানিয়ে ডক্টর শফিকুর রহমান আরও বলেন, নারীরা আত্মমর্যাদার সঙ্গে পূর্ণ নিরাপত্তা নিয়ে কাজ করবে। একজন পুরুষ 8 ঘন্টা কাজ করলে নারীদের জন্য 6 ঘন্টা কাজ করার সুযোগ দেওয়া উচিত, যাতে কাজের পাশাপাশি তারা তাদের পরিবার গঠন এবং সন্তানের যত্ন নিতে পারে। ময়মনসিংহে বন্যার্তদের মাঝে তারেক রহমান প্রদত্ত ঢেউটিন বিতরণ। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঢেউটিন বিতরণ করেছে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স। এ সময় তিনি আশপাশের এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি প্রদর্শন করেন। বৃহস্পতিবার 14 নভেম্বর বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের ঋষিপাড়া এবং গোরস্থান পট্টিতে তিনি টিন বিতরণ করেন। এ সময় প্রিন্স এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। এলাকার মানব সম্পদ উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, অবহেলিত জনপদকে আলোকিত করতে কাজ করার সুযোগ এসেছে। অবহেলিত জনপদ হালুয়াঘাট ও ধোবহরা নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি আলোকিত হালুয়াঘাট ও ধোবহরা গড়তে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি বলেন, বিএনপি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতার আন্তরিকভাবে কাজ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তত্ত্বাবধানে নেতাকর্মীরা পানিবন্দী মানুষকে উদ্ধার এবং আশ্রয়কেন্দ্র পরিচালনা, ত্রাণ, পুনর্বাসন, স্বাস্থ্যসেবা সব ক্ষেত্রেই নিরলসভাবে কাজ করছে। বিএনপি জনগণের দল, জনগণের বিপদ আপদে বিএনপি তাদের পাশে আছে এবং থাকবে। এছাড়াও তিনি হালুয়াঘাটে ধারা বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শন করেন এবং কলেজের শিক্ষক কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রিন্স শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। সবাই কলেজের অধ্যক্ষ তৌফিক রহমান, আরফান আলী, মিজানুর রহমান, শিক্ষক তোফায়েল আহমেদ, আব্দুল কাদের, শামসুল আলম পনির, এমদাদুল ইসলাম, আসাদুজ্জামান আকন্দ, রঞ্জন কুমার বসাক, রওশন জাহান বক্তব্য রাখেন। এর আগে এমরান সালে প্রিন্স বুধবার 13 নভেম্বর হালুয়াঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত 124 পরিবারকে তারেক রহমানের প্রদত্ত ঢেউটিন বিতরণ করেন। এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলমগীর আলম, বিপ্লব, কাজী ফরিদ আহমেদ পলাশ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি আব্দুল আজিজ খান, যুবদল নেতা আব্দুল সালাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফিন পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনি, সদস্য সচিব তাজবির হোসেন অন্তর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন। ঢাকা নারায়ণগঞ্জে যানজট নিরসনে যৌথ বাহিনীর অভিযান এবং জরিমানা। নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছে 2টি বাসসহ 6টি যানবাহন ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। এছাড়াও বন্ধন পরিবহনের একটি বাসকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার 14 নভেম্বর দিনব্যাপী শহরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ 5টি সংস্থার কর্মকর্তারা। জানা গেছে, সড়কের যান চলাচলের অনুমতি
অনুমতি না থাকা গ্রিন ঢাকা এবং এশিয়ান পরিবহনের 2টি এসি বাস, একটি লেগুনা, 2টি ব্যাটারি চালিত অটোরিকশা ও একটি সিএনজি চালিত অটোরিকশা ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। এছাড়াও বন্দন পরিবহনের একটি বাসকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, শহরে যানজট নিরসনে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। অনুমোদনহীন কয়েকটি পরিবহনকে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। শহরের চাষারা থেকে বাস কাউন্টারগুলো চানমারিতে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধ পার্কিং ও স্ট্যান্ড বন্ধে নো পার্কিং জোন করা হয়েছে। অটোরিকশাগুলোতে লাইসেন্সের আওতায় নিয়ে আসা হচ্ছে। ট্রাকগুলো সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মেজর আয়াজউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক রুহুল আমিন সাগর, জেলা প্রশাসক, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, বিআরটি এর মোটরযান পরিদর্শক সাইফুল কবির, নাসিকের সচিব নূর কুতুবুল আলম, টাউন প্ল্যানার মইনুল হোসেন প্রমুখ।